শোনার পরে এত কিছু দেখার পরও আমরা যদি বলি না আমরা এক হব না, আমরা আমাদের জায়গায় আছি, সামনে বলে যাই 25 সাল চলছে, 2000 সামনে কঠিন সময় আসছে, কপালে কিন্তু বিপদ আছে। যারা এক হতে দিচ্ছে না আমি আপনাদের বলে দিই, তাদের সব বাংলাদেশে একটা করে বাড়ি কিনে রেখে দিয়েছে। যারা এক হতে দিচ্ছে না বাংলাদেশে সব একটা করে ঘর করে রেখে দিয়েছে। পালাবে তারা, পালাবে, মাঠে ময়দানে নামিয়ে দিয়ে পালাবে। সব বাংলাদেশে একটা করে ঘর আছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, আমি আসিম বিল্লাহ মেসেজ এটাই দিতে চাইছি, আমি আসিম বিল্লাহ ফুরফুরা সিলসিলা দাদা পীরের ঘরের বাচ্চা, আমার আকীদা আমার জায়গায় মজবুত আছে, ইনশাআল্লাহ থাকবে। যে আমার মেসেজ হচ্ছে এটাই, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখেন। যখন ইসলামের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, মুসলমানের উপরে আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যখন দখল করতে আসবে, আমরা সেই সময় একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলো। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে, আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে জানিয়ে দিয়ে যায়, মুসলমান মুসলমানের মধ্যে দলাদলি রাখেন না, মুসলমান মুসলমানের মধ্যে বিভেদ দ্বন্দ্ব রাখেন না। আসে আমরা সকলে একটা প্ল্যাটফর্মে নিচে আসি, একটা ছাতার তলায় আসি। এ নওজওয়ানেরা প্যালেস্টাইনের দিকে দেখে, প্যালেস্টাইনের দিকে চেয়ে দেখে, তাদের দেখে শিক্ষা নেয়। এ যুবকেরা ইরানের দিকে একবার চেয়ে দেখে, ইরাকের দিকে একবার চেয়ে দেখে। এ নবী প্রেমিকেরা, সারা পৃথিবী জুড়ে কঠিন পিলার, কঠিন চক্রান্ত চালানো হয়, একটাই পিলার, একটাই চক্রান্ত। এই মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, এই ভারতের জমিনে পশ্চিম বাংলার বুকে পিলার চক্রান্ত চালানো হয়। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানায়, আমার নবীর একটা হাদিস আপনাদের বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানালেন, বাদিরু বিল আমাল কাবলান তামর, বাদিরু বিল আমাল কাবলান তামর। আমার নবী জানায়, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও, ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। এ নবী প্রেমিকেরা, ভালো কাজ বলতে কাকে বলা হয়? নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খয়রাত করা ভালো, চেক রাজগার করা ভালো, ভালো 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 কাজ। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই মুসলমান এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো, মুসলমান মিল মহব্বতে থাকা, মুসলিম উম্মাহকে এক করার জন্য আপনি যদি কাজ করে, এটাও হলো একটা ভালো কাজ, এটাও হলো একটা ভালো কাজ। এই যুবকেরা, আপনারা আগিয়ে এসো, আপনারা কাজ করো, আপনারা মুসলিম উম্মার জন্য কিছু করো। বাদিরু বিল আমাল কাবলান তামর। এই ভালো কাজ যদি আমি আপনি করে যদি কবরে যদি যেতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা,
তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ, মসজিদটার নাম আপনাদের বলিছে মসজিদুন নববী। 3 নম্বর মসজিদ, মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল আল আকসা। সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। নবী প্রেমিকেরা নিশ্চয় 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ আছে। ওই মসজিদটার নামটা কি? এ যুবকেরা আল্লাহর কোরআন শরীফ খুললে দেখতে পাবে সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। এই ভারতের জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, ইন্দোনেশিয়ায় আছে, মালয়েশিয়ায় আছে, আপনার সৌদি আরবে আছে, দুবাই আছে। সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ এত আছে, যদি আমি আপনি গুনে গুনে যদি হিসাব করি, হিসাব করতে করতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। এ যুবকেরা সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। ওই মসজিদটার নাম বলা হয় মসজিদুল হারাম বলা হয়, মসজিদুল হারাম বলা হয়। এই মসজিদটা হলো মক্কা শরীফে। ওই মসজিদে গিয়ে যদি 1 রাকাত যদি আপনি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 1 লক্ষ সওয়াবকে লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে 1 নম্বর মসজিদটার নাম কি? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর মসজিদটার নাম তাহলে কি? মসজিদুল হারাম, কোরআন শরীফের মধ্যে নাম। 2 নম্বর মসজিদটার নাম কি? মসজিদুল নববী। 3 নম্বর মসজিদটার নাম কি? মসজিদুল আল আকসা। সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। এই ভারতের জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে না আছে? নাই? আচ্ছা, আপনাদের এই থানাটার নাম কি? এই থানাটার নাম তাহলে ভাঙর থানা নাই মনে হয় নাকি? ও কেটে গেছে তাই তো নাকি? ও ভেঙে গেছে, ভেঙে গেছে, কেটে গেছে। যাক, ভাঙর হলে তাহলে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হতো নাকি? হ্যাঁ, ও ভাঙরই লাগে নাকি? যাক, মোটামুটি ভাঙরও আপনার আছে, আবার ভাঙরও নিয়ে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কয়েক রকম কথা শুনতে পাচ্ছি, কেউ বলছে কেটে গেছে, কেউ বলছে আছে, তাই তো নাকি? বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আপনার এই ভাঙর থানা বলেন আর কাশীপুর থানা বলেন আর পোলের আর বলে, এই এলাকায় যদি কোনো এক ব্যক্তি বা ভাইকে যদি বলি আপনি কালকে সকাল হলে একটা খাতা পেন নিয়ে বার হবেন, আপনার ডিউটি হলো একটা, কি ডিউটি? খাতা পেন নিয়ে শুধু হিসাব করবেন আপনাদের এই থানার এরিয়ার মধ্যে কটা আল্লাহর ঘর মসজিদ আছে, শুধু হিসাব করবেন। বলে খাতা পেন নিয়ে হিসাব করলে আপনাদের থানার এরিয়ায় হিসাব করলে পাওয়া যাবে গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়, তাই তো নাকি? গোটা 6 হবে না, আরো বেশি হবে? এটা আওয়াজ দাও।
বেশি হবে? ও যাক, আপনাদের মোটামুটি এই থানার এরিয়ায় বলছেন বেশি হবে। আচ্ছা, যদি বলা হয় এই থানা বাদ দেন, পশ্চিম বাংলার হিসাবটা টোটাল আপনি করেন, তখন বাড়বে না কমবে? পারবে না? আরো বাড়বে। যদি আপনার থানায় বলছেন গোটা 6 নয় আরো বেশি, তার টোটাল পশ্চিম বাংলার হিসাব করলে সংখ্যা বাড়বে না আরো বাড়বে? আচ্ছা, যদি বলা হয় পশ্চিম বাংলা নয় টোটাল ইন্ডিয়ার হিসাবটা করে মসজিদে, কি বাড়বে না কমবে? আরো বাড়বে। সারা পৃথিবীর যদি হিসাব করতে বলা হয়, তাহলে মসজিদ গুনতে গুনতে আমার আপনার কবরে যাবার সময় হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। কিন্তু আমার এই ভারতের কথা বলছি, অন্য দেশের কথা বলছি না। আল্লাহ করে এই ভারতের জমিনে আল্লাহর ঘর মসজিদ আপনাদের জানায় একটা নাই দুটো নাই, লক্ষ লক্ষ মসজিদ ভারতের জমিনে আছে। যে আপনারা কি চান এই ভারতের জমিনে যত মসজিদ আছে বাবরি মসজিদের মতন তারা দখল করে নিল? নাম শুনেছেন বাবরি মসজিদ? নাম শুনেছেন? যে বাবরি মসজিদের নাম আপনারা শুনেছেন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এতটুকুন বলে যাই, বাবরি মসজিদ যখন ভাঙা হয়, বাবরি মসজিদের উপরে যখন গম্বুজের উপরে শাবল মারা হয়, সেই দৃশ্য দেখলে আপনার যে বুক ফেটে যাবে, অন্তর ফেটে যাবে। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, গম্বুজের উপরে যখন শাবল মারা হয়, দেখে মনে হচ্ছিল এটা যে গম্বুজের উপরে শাবল নাই, সারা পৃথিবীর মুসলমানের কলিজার উপরে শাবল মারা হচ্ছিল, দেখে মনে হচ্ছিল ঠিক না ভুল? ঠিক না ভুল? শুধু একটা বাবরি মসজিদ দখল করেছে, সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিচার করেছে, বলেছে মসজিদ হবে না। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরেই বলেছিলাম, পরের দিনেই বলেছিলাম, এটা দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার, ভারতবাসী হিসাবে মানতে হবে প্রত্যেককে। কেন সংবিধানে লেখা আছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। যে আমি আসিম বিল্লাহ বলি দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ এই ভারতের জমিনে একদিন আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন হবেই হবে। জোরে বলো। একটা বিল পাস করতে চাইছে, একটা মসজিদ নয়, আপনারা নাম শুনেছেন, একটা বিল, নাম হলো ওয়াকফ বিল। নাম শুনেছেন? প্রত্যেকে কম বেশি জানেন। আপনারা কলকাতায় ছুটেছেন, অনেক আন্দোলন হলো, প্রতিবাদ হলো, আন্দোলন হলো, কলকাতায় দৌড়েছেন, ঘটপুকুরে গেছেন, অমুক জায়গায় গেছেন, তমুক জায়গায় গেছেন। আচ্ছা, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি এই কথাটা বলি, আমার মনে হয় আপনারা ভুল বুঝবেন না, আর আমার এই কথাটাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যে সাপোর্ট করবেন। আচ্ছা, কলকাতায় পরস্পর তিনটে সমাবেশ কলকাতার রাজপথের উপরে, আরো বিভিন্ন জায়গায় হলো, যে বিভিন্ন জায়গায় হয়েছে, ঠিক আছে, এগুলো পাড়ায়, গ্রামে, বাজারের উপরে করেছে, ঠিক আছে, বিভিন্ন। আচ্ছা, কলিকাতার মতন জায়গায় এই যে সমাবেশ যে ঢাকা হলো, আচ্ছা, এটা তিনটে না করে যদি আমরা সকলে মিলে যদি একটা করতাম কেমন হতো? ভালো হতো না? যে তিনবার যদি না লেগে যে আপনার দেখা যাচ্ছে এর 20,000, ওর 20,000, 20,000 করে লোক হয়েছে, 30,000, 30,000 করে লোক হয়েছে। আমরা সকল পশ্চিম বাংলার যদি আমরা সকলে মিলে যদি ডাক দিয়ে কলিকাতার বুকে ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিল বিরুদ্ধে আপনার যদি সমাবেশ ডাকতাম, আমার মনে হয় কলিকাতা অচল হয়ে যেত, পা রাখার জায়গা পাওয়া যেত না। আর এই ভিড়, এই মানুষ দেখে যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের অন্তর, তাদের কলজেটা পর্যন্ত কেঁপে যেত একবার। জোরে বলে বলে বলে। সেই রাস্তাটা আসিম বিল্লাহ সিদ্দিকী আমি করছি, যাতে আমরা প্রত্যেকে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় আসতে পারি। এটা ভুল না? ভালো কাজ করছি, হ্যাঁ, ভালো কাজ করছি না? আপনাদের পাশে নিশ্চয়ই পাবো, আপনারা ভুল বুঝবেন না। যে যতই কথা বলুক আপনারা ভুল বুঝবেন না। আশা করছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকী পাবে।
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, ইসলামের অনেক যুদ্ধ হয়েছিল। আপনাদের হাদিস শরীফের নাম বললে বুঝতে পারবে, মিশকাত শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে, আবু দাউদ শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে। অনেক যুদ্ধ হয়েছিল। এ যুবকেরা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী ডাক দিয়েছিল। এই ডাক শোনার পরে, আমার নবীর আওয়াজ শোনার পরে সাহাবারা আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে ইসলামকে জিন্দা করেছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, একটা যুদ্ধের কথা মনে পড়ে। ওই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ বলা হয়। একটা যুদ্ধ হয়েছিল হুনাইনের যুদ্ধ, উহুদের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল। এই যুবকেরা বদরের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল। এই প্রেমিকেরা অনেক যুদ্ধের ময়দান হয়েছিল, কিন্তু হুনাইনের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর সাথে একটা নাই দুটো নয়, একটা নাই দুটো নয়, কিছু কম বেশি 1400 সাহাবা হুজুর গিয়ে হাজির হয়েছিল। এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে বড় বড় দুর্গ ছিল, ওই দুর্গগুলো কাফেররা দখল করে রেখেছিল। সব কাফেরদের কাছে ছিল, কাফেররা দখল করে রেখেছিল। এই নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ, হকের সাথে অন্যায়ের যুদ্ধ, হকের সাথে সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। এই নবী প্রেমিকেরা ওই হুনাইনের যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু কথা, কিছু বক্তব্য দিয়েছিল। আমার রাসূল বলেছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওরা যদি কোনো মুরব্বী যদি ফেলে দিয়ে যায়, কোনো বয়স্ক ব্যক্তিকে যদি ছেড়ে রেখে যায়, তাহলে তোমরা তার উপরে অত্যাচার জুলুম করবে না। আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু বক্তব্য আল্লাহ নবী দিতে। এই নবী প্রেমিকেরা আল্লাহর নবীর আদর্শটা দেখে, আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আগে বলছে, আগে তোমরা তরবাল চালাবে না। আমার নবী বলে, যুদ্ধের ময়দানে যদি কোনো বাচ্চা ছেলেকে যদি রেখে চলে যায়, ওই বাচ্চার উপরে অত্যাচার জুলুম করবে না। এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বক্তব্য দেওয়ার পরে দেখতে পাওয়া যায়, ওই হুনাইনের যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরগণেরা একটা একটা করে দুর্গ কাফেরদের কাছ থেকে দখল করে নেয়। একটা একটা দুর্গ কাফেরদের কাছ থেকে দখল করে নেয়। এই নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে একটা বিশাল বড় দুর্গ ছিল। ওই বিশাল বড় দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। এই যুবকেরা ওই যুদ্ধের ময়দানের সময় আমার আপনার নবী দাঁড়িয়ে 1400 সাহাবা হুজুরকে লক্ষ্য করে বলেছিল, আয় আমার সাহাবারা, আগামীকাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজনের হাতে
ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারা অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? সব দুর্গ সাহাবা হুজুরা কাফেরদের কাছ থেকে দখল করছে যুদ্ধের ময়দান থেকে। একটা বিশাল বড় দুর্গ 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। আচ্ছা, আমার আপনার নবী এই সময় কি বললেন? আগামী কাল ফজরের নামাজে পরে তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দিল, তার দ্বারাই আমার আল্লাহ অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে বলবে? আচ্ছা, এই কথাটা শোনার পরে যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরা করছিলেন কি জানেন? একজন সাহাবা হুজুর আরেকজনের মুখের দিকে তাকায়, আরেকজনের মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে, কি ভাবছে? আল্লাহর রাসূল মনে হয় আগামী কাল ফজরের নামাজের পরে আমার হাতে মনে হয় ঝান্ডাটা তুলে দেবে। উনি ভাবছে আমার হাতে তুলে দেবে, ইনি ভাবছে মনে হয় আমার হাতে তুলে দেবে। আল্লাহর রাসূল তো কারো নাম বলে নেই, বলছে তোমাদের মধ্যে একজনের হাতে তুলে দেবো, আর আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করবে। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন। সাহাবা হুজুররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আল্লাহ রাসূল বলে উঠলেন, কি বললেন? আমার নবী বলছেন, হযরতে আলী কোথায়? কি বললেন? হযরতে আলী কোথায়? সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে সাহাবা হুজুরদের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরতে আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথার কারণে তিনি খেমার মধ্যে, তাঁবুর মধ্যে শুয়ে আছে। যুদ্ধের ময়দানে তাঁবু খাটানো হতো, খেমা খাটানো হতো। বলছে, হুজুর, হযরতে আলী হুজুর খেমার মধ্যে, তাঁবুর মধ্যে শুয়ে আছে, তিনার চোখে প্রচন্ড ব্যথা। আমার আপনার নবী এই সময় বললেন, যাও হযরতে আলীকে ডেকে নিয়ে আসো। হযরতে আলী হুজুরকে ডাকা হলো, তিনি এলেন, আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। আমার আপনার নবী হযরতে আলী হুজুরকে আবার জিজ্ঞাসা করছেন, কি বাবা আলী, আজকে তুমি ময়দানে আসুনি কেন? হযরতে আলী হুজুর আমার নবীকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী, আমার চোখে প্রচন্ড ব্যথা। এই ব্যথার কারণে আমি আজকে যুদ্ধের ময়দানে আসতে পারিনি। আমার আপনার নবী শোনার সাথে সাথে ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী করলেন কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হযরতে আলী হুজুরের ট্রিটমেন্ট করলেন। আল্লাহু আকবার। কিভাবে ট্রিটমেন্ট? আমার আপনার নবী নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মোবারক অর্থাৎ লালা মোবারক আমার নবী বার করলেন। বার করে হযরতে আলী হুজুরের চোখটায় আমার নবী এইভাবে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী দেয়, হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে গেছিল। আমার নবী বলেছে, একজনের হাতে ঝান্ডা তুলে দেবো ইসলামে। কার হাতে তুলবে আমার নবী? আল্লাহু আকবার। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করব। আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দে যায়, এ যুবকেরা, ইসলামের জন্য আগিয়ে আসো। এ যুবকেরা, মুসলিম উম্মার ঐক্যের জন্য আগিয়ে এসো। এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম, মুসলমানদের মধ্যে মিল মোহাব্বতের জন্য আগিয়ে এসো। এ যুবকেরা, আজ যারা এই
দ্বন্দ্ব বাঁধিয়ে রাখতে চায়, আর যারা মুসলমানদের মধ্যে মিল মহব্বত চায় না, ইগোকে যারা ধরে রেখেছে, মনে রাখবে এরা সব থেকে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করে, মুসলমানের সব থেকে বেশি ক্ষতি করে। যুবকেরা, নবী প্রেমিকেরা, তাই আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে, সাহাবা হুজুরগণেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আজ ইসলামকে আমরা টুকরো টুকরো করে দিয়েছি। দুঃখের সাথে জানাতে হয়, আজ আমার মতন পীরজাদা, পীর সাহেব, আমার মতন মলি সাহেব, মাওলানা সাহেব ইসলামটাকে টুকরো টুকরো করে দিয়েছে, ইসলামটাকে টুকরো টুকরো করে দিয়ে আপনার সাধারণ মানুষগুলোকে ভাগ করে রেখে দিয়েছে। আপনারা আগিয়ে আসো, ইসলামের জন্য কাজ করো, মুসলিম উম্মার জন্য কাজ করো। আমি আসিম বিল্লাহ মাঠে ময়দানে নেমেছি কাজ করার জন্য। আমি আশা করছি আপনারা আমার পাশে দাঁড়াবে, দোয়া করবে, মুরব্বী চাচারা, আমার মায়েরা দোয়া করবে। আশা করছি আমার যুবক ভাইরা পাশে এসে দাঁড়াবে। আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা যারা, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ ইনশাআল্লাহ আমাদের উপরে হবেই হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা, হযরতে আলী হুজুরের চোখের ব্যথা ভালো, আমার নবী ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা হযরতে আলী হুজুরের হাতে তুলে দিয়েছিল। হযরতে আলী হুজুর ওই একা ঝান্ডা হাতে করে নিয়ে ওই বিশাল বড় দুর্গের দিকে দৌড়তে লাগে। প্রেমিকেরা, ওই দুর্গের ভেতরে ইসলামের বড় বড় দুশমন, কাফের, বড় বড় দুশমন, বড় বড় পান্ডারা ওই দুর্গের ভেতরে বসে আছে। তারা সব খবর পায়, কিন্তু ভেতরে ঢুকতে দেয়া হবে না। এ নবী প্রেমিকেরা, হযরতে আলী হুজুরের হাতে আমার নবী ঝান্ডা তুলে দিয়েছিল। হযরতে আলী হুজুর একাই দৌড়াচ্ছে বিশাল বড় দুর্গের দিকে, ছুটে ছুটে গিয়ে দেখে দুর্গ দরজা ভেতর থেকে বলা, দুর্গ দরজা ভেতর থেকে লাগানো, ভেতরে ঢুকতে দেওয়া হবে না। দুর্গটা চতুর্দিক থেকে মজবুতের সাথে গাছ। প্রেমিকেরা, হযরতে আলী হুজুর করেছিল কি জানে? ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা এক হাতে নিয়েছিল, আর ওই বিশাল বড় দুর্গ দরজাটাকে আর এক হাতে ধরে একটা আওয়াজ দিয়েছিল, আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে টান মেরেছিল। মারার সাথে সাথে ওই দুর্গ দরজা ভেঙে হযরত আলী হুজুরের হাতে চলে আসে। হযরত আলী হুজুর এক হাতে দুর্গ দরজা, একা গেছে, এক হাতে দুর্গ দরজা, দরজা বলতে আমার আপনার ঘরের দরজা, যেটা বিশাল বড় দরজা, এক হাতে ঝান্ডা ইসলামের, আর এক হাতে দরজাটাকে ধরে ওখানে দাঁড়িয়ে একটা আওয়াজ দিয়েছে। কি আওয়াজ? আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে টান মেরেছিলেন। মারার সাথে সাথে দরজা ভেঙে হযরত আলী হুজুরের হাতে, আর হযরত আলী হুজুর সেই দরজা ভেঙে ছুঁড়ে ফেলে দিয়ে
দিয়েছিলেন। হাদিস শরীফ সাক্ষী দেয়। ঘটনা আপনাদের কাছে যদি পুরো বলতে চাই অনেক সময় লাগে, যে আপনাদের কষ্ট দেবো না, আগেই বলেছি দোয়া চাইবো, আল্লাহ যদি পরে আনান আলোচনা হবে। এতটুকুন বলে যাই, হযরত আলী হুজুর যে দরজাটা একা এক হাতে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ওই দরজাটাকে পরে আবার 14 থেকে 15 জন সাহাবা হুজুর, 14 থেকে 15 জন সাহাবা হুজুর যে শুধু তুলে চাগানোর চেষ্টা করেছিল, পুরো তুলে চাগানোর চেষ্টা করেছিল, যে না শুধু সামান্য তুলে চাগানোর চেষ্টা করেছিল। 14 থেকে 15 জন সাহাবা হুজুর তুলে চাগাতে পারেনি। হযরত আলী হুজুর এক হাতে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যে হ্যাঁ এ পাওয়ার, এ ক্ষমতা হযরত আলী হুজুর পেল কোথা থেকে? মনে রাখবেন, এটা হচ্ছে আসমানি ক্ষমতা, আল্লাহর মাদাত হযরত আলী হুজুরের উপরে হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনের বিশ্বাস, যারা আমার যুবক ভাইরা, আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যায় যে আমি যুবক ভাইদের খুব তাড়াতাড়ি একটা মেসেজ দেবো। এই গ্রামের এই পাড়ার যুবক ভাইরা সেই মেসেজটা আপনারা যখন শুনতে পাবে, অবশ্যই আমার মেসেজ পাওয়ার পরে আপনারা আমার দিকে আগিয়ে আসবেন। আমার মনের বিশ্বাস যে আমরা যদি যুবকেরা মিলে মুসলিম উম্মার জন্য, ঐক্যের জন্য যদি কিছু কাজ আমরা করতে যদি পারি, আমার মনের বিশ্বাস আমাদের উপরে আল্লাহর আসমানি পাওয়ার, আল্লাহর মাদাত আমাদের উপরে হবে একবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আসে আমরা